একটা নিজের মন থেকে রেসিপি, তাই? ইয়েস, তো এখানে চিকেন অলমোস্ট রেডি খাবো, বাট না, ও সকাল সকাল অ্যাকচুয়ালি ও 1-2 দিন থেকে ও বলছিল, বাট উনি একটা ডিজাস্টার করে ফেলেছেন, তো সেটাই এখন ঠিক করছে। গুড মর্নিং মাই অকওয়ার্ডলি ক্রিঞ্জ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজছে সকাল 11টা মতো, অনেকটাই লেটে আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে, কারণ এখানে প্রচুর ডিজাস্টার্স হয়ে গিয়েছে, সেটা পরে বলছি। আর আমার আপাতত অলরেডি এখানে আমার রাইস হয়ে গিয়েছে, আমি চিকেনের প্রিপারেশন করছি। আজকে একটু চিকেন আর রাইস খাওয়ার কথা আছে। আর শুভ্র অলরেডি ওর কাজে বসে গিয়েছিল, বাট উনি একটা ডিজাস্টার করে ফেলেছে। এখানে অলরেডি আমার রাইস ডান, তো আমি এখন এই বেড টেড আরো একটু পরিষ্কার করে নিই, তারপর অলরেডি চিকেনের প্রিপারেশন হয়ে গিয়েছে, চিকেনটা বানিয়ে ফেলবো। আর শুভ্র এই আবার একটু কফি বানিয়ে দিলাম ওকে, ও কফি খেয়ে আবার এখন কাজে বসবে। বলে না, কপাল খারাপ থাকলে মানুষ ভালো কাজ করলেও খারাপ হয়, ওরকমই। কফিটা জাস্ট তুলতে গেছিলাম, তো তখনই ব্যাপারটা হাত থেকে পিছলে, কীভাবে পিছলাম আমি জানি না, কারণ ধরেছিলাম। কালকে আমি বলেছিলাম যে ওয়াশিং মেশিনে কাপড়টা দেবো, ঠিক আছে, কিন্তু ওটাও ভুলে গেছি। তো আবার আজকে গিয়ে চালাম, মানে আপাতত আমি অফিসের কাজ করছি, আর রমি এখন রান্না করছে। তোমার সাথে বাইরে একটু শেয়ার করে দিই। আজকে ঠান্ডা কিন্তু ভালো আছে, ঠান্ডা এখন তোমার -6 আছে, বাজে হচ্ছে 12টা। তো আজকে মিনিমাম টেম্পারেচার নামবে হচ্ছে -12। এই বাইরের অবস্থাটা এরকম ক্লিন। এখানে একটা ডগি আছে, জিএসডি। এই মাঠটার অবস্থা দেখো, আকাশ পরিষ্কার, হালকা মেঘলা। এখনো বরফগুলো জমে আছে, তার মানে টেম্পারেচার বুঝতেই পারছো মাইনাসে আছে, নেগেটিভে, না তো বরফগুলো থাকবে না। করবো সেটা হচ্ছে 1500 জন। হ্যাঁ, কি বলছো? তুমি তো বলেছো এই পিসগুলো আনতে, আমি ফোনে বুঝিনি। আমরা যে কম্পিটিশনটা করবো ওটা যখন 1500 সাবস্ক্রাইবার হবে, আমরা একজন লাকি উইনারকে একটা গিফট দেবো। সেটা আবার কিসের ভিত্তিতে সেটা আমরা পরে বলবো। তোমরা ভিডিওতে কমেন্ট করতে থাকো, লাইক করতে থাকো, আর শেয়ার করো, আর সবাইকে বলো সাবস্ক্রাইব করতে, তারাও যাতে কমেন্ট করে। তোমরা আমাদের শর্টস চ্যানেলটাকে চেক করো, কারণ আমরা শর্টসে আমাদের কুকিং ভিডিওস যেগুলো হয়, আমাদের যেটা স্পেশাল খাবার হয়, সেগুলো ব্লগে না দিয়ে আমরা ওখানে দিচ্ছি। তো ওটাকেও তোমরা লাইক করো। আর হ্যাঁ, যেটা কালকে একটা সুখবর ছিল যে মাছ আসবে, তো দেখা যাক। তোমরাও দেখতে থাকো, প্রে করো যাতে মাছটা চলে আসে, কারণ আমরা মাছ এখানে খুব মিস করছি, কারণ এখানে মাছ পাওয়াই যায় না। তো চলো এখন আমি আবার কাজে যাই। দেখো, আমরা প্রত্যেকে কিন্তু চিকেনের লেগ পিস খেতে পছন্দ করি, কিন্তু এখানে রমি আছে একমাত্র, মানে যে আর কি লেগ পিস পছন্দ করে না। কি ও খাবে না? তুমি আলু আর গ্রেভি খেয়ে নিও। আর এই যে চিকেন পরিষ্কার সব করা লেগ পিস। এখন এতগুলো মাংস আমাকে একা খেতে হবে, 4-5 দিন ধরে খাবো নাকি? হ্যাঁ, করতে করতে দেখি কি করছো। আমি তখন বসে থাকতে পারছি না গো। আরে মাংসটা কষানো হলো, একটু ডিফারেন্ট টাইপের করে করছি, এবার ওর মধ্যে জল মিশিয়ে এখন একটুক্ষণ সেদ্ধ হলে নামিয়ে দেবো। ওকে, তাহলে কিন্তু এই রান্নাটা কিন্তু শর্টসে যাবে না। না না, এটা তো নরমাল রান্না। এটা নরমাল, বাট একটু অন্যরকম করে করছি। আচ্ছা, ঠিক আছে। টেস্ট ডিফারেন্ট। রাতে কি এটাই থাকবে নাকি ভাত মাংস নাকি অন্য কিছু হবে? দেখা যাক রাতে কি করা যায়, যা বলেছো মনে আছে, দেখছি। আচ্ছা, মনে থাকলে আমারই ভালো। লেটস সি। বাহ, ইয়েস, তো এখানে চিকেন অলমোস্ট রেডি। তো এখন খাওয়া যাবে? হ্যাঁ, চলো তাহলে খেতে বসি। খেতে বলবো চলো। তো রান্না বান্না তো ডান হয়ে গিয়েছিল, এখন আমি চাল করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন আমরা দুজনে মিলে লাঞ্চ করে নেবো, কারণ শুভ্রকে আবার অফিস জয়েন করতে হবে, তো এখন ওর লাঞ্চ ব্রেক আছে, তো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে। এই শর্টসটা আজকে জাস্ট আপলোড হলো, তো আমরা ওটাই দেখছি। এখন বসেছি খেতে। এই যে আমার ভাত আর মাংস, অ্যান্ড ইট লুকস ইয়াম্মি। থ্যাংক ইউ। চলো আমি খেতে যাই। তো এখন 2:10 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর রমি একটা নতুন রান্না করেছিল, মাংসের একটা নিজের মন থেকে রেসিপি, তাই তো? নিজের মন থেকে একটা রেসিপি করেছিল, আর খুবই ভালো হয়েছিল খেতে। মানে ভাতের সাথে তো ভালোই লেগেছে, প্লাস রাতে যদি ও স্পেশাল জিনিসটা বানায় ভাতের সাথে দুর্দান্ত। তো
তো তোমরা যদি চাও যে এই রান্নাটা মাংসের নতুন টাইপের রেসিপি, তাহলে ও শর্টসে শেয়ার করে দেবে পরের ব্লগে যখন বানাবো আমরা। আর এখন আপাতত আমি কাজ করতে যাব, আর তোমরা সবাই ব্লগটাকে দেখো, আরও তোমরা শেয়ার করো, তাহলে আরও ভালো লাগবে। তো চলো কাজটা করি আমি অফিসে, তারপর আমার দেখা হচ্ছে। বাই। তো এখন বাজছে সন্ধে 6টা মতো, আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি, দারুণ একটা ফ্রেশ একটা ঘুম হয়ে গিয়েছে ছোট্ট। তো এখন আমরা একটু স্ন্যাক্স খাবো, স্ন্যাক্স না চা চা কফি যেটাই হোক না কেন, আমি বিস্কিট ওটা খেয়ে একটু টিভি দেখবো আর বাড়িতে কথা বলবো। আর তারপরে হবে আজকে একটু রাতে প্রিপারেশন। শুভ্র ওয়াশরুমে গিয়েছে, ওকে বলেছিলাম যে রাতে আবার ওকে ভাতই খাবো, বাট না, ও সকাল অ্যাকচুয়ালি ও 1-2 দিন থেকে ও বলছিল যে ও মাংস সাথে ফের লুচি খেতে চায়। তো আই ওয়াজ লাইক হ্যাঁ ঠিক আছে, লুচি ব্যাপারটা আমারও খুব পছন্দের, মানে আমাদের বাড়িতে সবার খুব লুচি জিনিসটা পছন্দ, তো কি করে না বলা যায়। তো ঠিক আছে, ও এখনও জানে না যে শিওরলি বানাচ্ছি, বাট হ্যাঁ বানাবো। তো আগে সব কিছু করে নিই, তারপরে লুচি বানাবো। তো সময় হয়ে গেছে 8টা মতন। তো আমরা জাস্ট টিভি দেখলাম, চা টা খেলাম, মানে এতক্ষণে আমার ল্যাপটা এখনও কাটছে না, কারণ হচ্ছে মানে দুপুরে ঘুম থেকে উঠেও মনে হচ্ছে যে আরও ঘুম পাচ্ছে, জানি না কেন টায়ার্ড লাগছে, সেরকম কিছু করিও নি। আজকে টেম্পারেচার খুবই ঠান্ডা, এখন তোমার টেম্পারেচার হচ্ছে -9। তো আশা করছি রাত্রের দিকে ভোরবেলার দিকে মাইনাস কত যে যাবে জানি না। তো আমি রমিকে একটা জিনিস বলেছিলাম বানাতে, আমি জানি যে বানাবে কিনা। চলো ওকে দেখি কি করছে ও। কি গো, কি হচ্ছে এটা? ওহো, তার মানে আজকে লুচি হচ্ছে। কারণ এখানে মিলটাই বেরিয়ে গেছে, মিলটাই মানে হচ্ছে ময়দা। হ্যাঁ ইয়েস, এই যে বাহ, ডিনারটা তাহলে ভালো হবে। হ্যাঁ এটা খুব কম সময়ে তুমি বলো যে তুমি লুচি বা পরোটা খেতে চাও, খুব একটাও নিজের থেকেই বলেই না, ও খুবই মেনে রেস্ট্রিকশন বুঝেই খায়, সত্যি তাই। বাট এখানে আসার পরও খুব কম দিন হয়েছে যে ও নিজের থেকে বলেছে যে আমি লুচি খেতে চাই বা কিছু, যখন বলেছে তো ঠিক আছে একদিন তো চলে, তাই বানাচ্ছি। তো আমরা আর একটা প্ল্যান করেছি, আমরা বসে বসে ভাবছিলাম যে আর কি করা যেতে পারে। একটা জিনিস আমরা খাচ্ছি না, সেটা হচ্ছে ফুচকা। আমরা কলকাতায় মুচিপাড়ার ওখানে, মানে বেহালা মুচিপাড়া যেটা, ওখানে আমরা একটা জায়গা থেকে ফুচকা খেতাম, এই বড় বড় থাকতো, একদম একদম সেরা হতো, মানে এখনো মানে মনে করলে না টেস্টটা পাই আমরা। আর এখানে ওটা নেক্সট, মানে আমাদের আগে মানে রুটিনই ছিল স্যাটারডে করে আমরা ফুচকা খাবো আর চুরমুর নিয়ে মামাবাড়ি যাবো, ঠিক আছে। দিদা ভালোবাসতো চুরমুর খেতে, তো ওটা আমাদের একটা রুটিন ছিল। কিন্তু এখন তো লাস্ট 6-7 মাস হয়ে গেল যে আমরা ফুচকা খাই না। রেডিমেড ফুচকাটা পাওয়া যায়, কিন্তু আমার ঠিক ওটা ভালো লাগে না, কারণ ওটা পাপড় পাপড় মনে হয়। তো একদিন সুজি আটা দিয়ে যেটা হয় ওটার মতো টেস্ট। তোমরা জানাও যে তোমাদের কলকাতায় কিংবা তোমাদের হোম টাউনে কোথায় কোথায় তোমাদের ফুচকা ভালো লাগে। আমাদের যেমন গড়িয়াহাটেরটা ভালো লাগে, বেহালা একটা আছে, বেহালা চৌরাস্তা ওখানে আছে, স্প্ল্যানেডে আছে, এটা আমাদের মুচিপাড়া। এই কয়েকটাই আমাদের সেরা লাগে। কুচবিহারে একটা জায়গা আছে, কিন্তু বাদবাকি জায়গাগুলোতে মানে অতটা ভালো করে না। যাই হোক, তোমরাও জানাও কমেন্টে যে তোমাদের কোথায় কোথায় পছন্দ এই ফুচকা চুরমুর, আর কারা চুরমুরের দলে আর কারা ফুচকার দলে সেটাও লিখে জানাও। তো আমি একটা কাজ করছিলাম এখানে, আর এখানে আমি আমি সাইডে যখন তাকাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি রমি কিছু একটা বেলছে। দেখি লুচি কি অবস্থা। ও বাহ, নাইস, এত বড় বড় করছো? তাহলে কিন্তু আমার বেশি লাগবে না, 10টা হলেই হবে আমার। আমি টোটালে 10টা বানাচ্ছি। কি ছোট ছোট করলে তোমার অ্যাটলিস্ট 15টা করতে হতো। ইম্পসিবল। আবার দুঃখ দিলে, যাই কাজ করি আর কি। করো।
10 minutes later. তো আমি এরকমের একটা ভিডিও দেখছিলাম ধ্রুব রাঠি, ওটাকে একটু পজ করলাম। একটা মানে ভিডিওটা হচ্ছে সামাই রানার দেখো কি, ও ঢেকে রেখে দিয়েছে। ইয়েস দেখো ও ওয়াও তুমি নাইস। তো সব কটা না বানানো হলে খাওয়া শুরু করবে না, না। এইভাবেই ঢেকে রেখেছি, সব শুটো হয়ে গিয়েছে। গরম আছে বাট ওই আর কি হ্যাঁ, চেপে আর গিয়েছে। মাংস তো এখানে আছে। চিকেন আছে, ইয়েস, তা একটু গরম করতে হবে। তাহলে ব্লগটাকে এখানে এন্ড করছি, বুঝলে তো? হ্যাঁ খেয়ে নি। এখন খেতে হবে। হ্যাঁ, তো তোমরা যারা ভিডিওটা ভালো লেগেছে তোমাদের, তারা প্রত্যেকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর তোমরা পারলে ধ্রুব রাঠির এই ভিডিওটা দেখো, প্রত্যেকে কমেন্ট করো, লাইক করো এবং সবার সাথে শেয়ার করো এবং তাদেরকেও বলো কমেন্ট করতে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার কালকে। টিল দেন, গুড নাইট অ্যান্ড বাই।